ভারতীয় সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির জন্য অত্যাধুনিক প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র গ্রহণ করে আসছে। এই ধারাবাহিকতায় BM-21 মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম বা আর্টিলারি সেনাবাহিনীর এক বিশেষ অস্ত্র হিসেবে উল্লেখযোগ্য হয়ে উঠেছে। সোভিয়েত ইউনিয়নে নির্মিত এই শক্তিশালী অস্ত্রটি 1963 সালে প্রথমবার ব্যবহৃত হয়। এটি গ্রাড নামেও পরিচিত এবং বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সামরিক বাহিনী এটি ব্যবহার করে। ভারতীয় সেনাবাহিনীও BM-21 আর্টিলারি সিস্টেমটিকে গ্রহণ করেছে এবং এটি বর্তমানে দেশের প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। আজকের প্রতিবেদনে আমরা এর কিছু অসাধারণ বিশেষত্ব, কার্যক্ষমতা এবং ভবিষ্যতে ভারতীয় সেনাবাহিনীতে এই আর্টিলারি কী ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা করব। চলুন তবে শুরু করা যাক। BM-21 আর্টিলারি সিস্টেমের মূল আকর্ষণ হল এর অসাধারণ ক্ষমতা এবং বহুমুখিতা। এটি বিভিন্ন রকমের অভিযানে ব্যবহারের জন্য আদর্শ। এই আর্টিলারি সিস্টেমের কিছু প্রধান বৈশিষ্ট্য হল এর 40টি রকেট লঞ্চার টিউব। প্রতিটি টিউব থেকে 122 মিলিমিটার ক্যালিবারের রকেট নিক্ষেপ করা যায়। এই রকেটগুলি একসঙ্গে ছোড়া হলে শত্রুপক্ষের উপর এক বিশাল ধ্বংসাত্মক প্রভাব ফেলে। দ্বিতীয়ত, BM-21 এর রকেটগুলি প্রায় 20 থেকে 40 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এই দূরত্বের মধ্যে শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ অবস্থানগুলিতে আঘাত করে তাদের কার্যক্ষমতা নষ্ট করা যায়। তৃতীয়ত, BM-21 একটি স্বচালিত রকেট লঞ্চার সিস্টেম। এটি সাধারণত একটি ট্র্যাকের ওপর মাউন্ট করা থাকে, যা সহজে স্থানান্তরিত করা যায়। এর ফলে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনী খুব দ্রুত বিভিন্ন স্থান থেকে রকেট ছুটতে সক্ষম হয়। 4 নম্বর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল BM-21 এর অপারেশনাল প্রক্রিয়া সহজ এবং দ্রুত। সামান্য প্রশিক্ষণের মাধ্যমে এটি পরিচালনা করা যায়, যা যুদ্ধক্ষেত্রে সময়মতো প্রতিক্রিয়া জানাতে সহায়ক হয়। পাহাড়ি এবং বনাঞ্চল সহ বিভিন্ন দুর্গম এলাকায় BM-21 এর ব্যবহার অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। এর উচ্চ মোবিলিটি এবং রকেটের দূরপাল্লার ক্ষমতা শত্রুপক্ষের গোপন ঘাঁটিগুলিকে ধ্বংস করতে সক্ষম। ভারতীয় সেনাবাহিনীতে BM-21 আর্টিলারি সিস্টেমটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এটি বিভিন্ন সামরিক অভিযানে সফলভাবে ব্যবহৃত হয়েছে এবং ভারতীয় সেনাবাহিনীর অগ্নিশক্তির প্রধান শক্তি হিসেবে বিবেচিত হয়। 1999 সালের কার্গিল যুদ্ধের সময় BM-21 ব্যবহৃত হয়েছিল। শত্রুর অবস্থানগুলিতে ব্যাপক গোলাবর্ষণ করে সেনাবাহিনী শত্রুপক্ষের প্রতিরোধ গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। এর উচ্চগতি সম্পন্ন আক্রমণ ক্ষমতা এবং দ্রুত স্থানান্তরের ক্ষমতা শত্রুর ওপর ভারতীয় সেনাবাহিনীর বিজয় নিশ্চিত করতে সহায়ক হয়েছিল। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অভিযানে BM-21 ব্যবহার করেছে। এর বহুমুখিতা এবং মোবিলিটি নিশ্চিত করেছে যে সেনাবাহিনী দুর্গম এলাকাগুলিতেও শত্রুর উপর সফল আক্রমণ করতে সক্ষম হয়েছে। এছাড়াও ভারতীয় সেনাবাহিনী BM-21 সিস্টেমটি বিভিন্ন আন্তর্জাতিক মহড়াতেও প্রদর্শন করেছে। এর উচ্চ গতি, নির্ভুলতা এবং ধ্বংসক্ষমতা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে এবং ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতাকে আরও সুসংহত করেছে। BM-21 আর্টিলারি সিস্টেমটি প্রায় 60 বছর ধরে কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে, তবে সময়ের সাথে সাথে সেনাবাহিনী এটি আধুনিকীকরণ করেছে। নতুন প্রযুক্তি এবং উন্নত রকেট সিস্টেম যুক্ত করে BM-21 এর আক্রমণ ক্ষমতা আরও বাড়ানো হয়েছে। সেনাবাহিনীতে নতুন প্রযুক্তির সাথে BM-21 সিস্টেমটি ভবিষ্যতে আরও কার্যকরভাবে ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী BM-21 আর্টিলারি সিস্টেমের নতুন সংস্করণ এবং আপগ্রেডের জন্য ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে নতুন রকেট প্রযুক্তি, উন্নত ট্র্যাকিং এবং গাইডেন্স সিস্টেমের অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে BM-21 আরও নির্ভুল এবং কার্যকর হবে, যা ভবিষ্যতে শত্রুপক্ষের ওপর আরও শক্তিশালী আক্রমণ চালাতে সক্ষম করবে। শেষে বলা যেতেই পারে, BM-21 আর্টিলারি সিস্টেমটি ভারতীয় সেনাবাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী অস্ত্র। এর মাধ্যমে সেনাবাহিনী কৌশলগতভাবে শক্তিশালী হয়ে উঠেছে এবং বিভিন্ন সামরিক অভিযানে সাফল্য অর্জন করেছে। BM-21 এর আধুনিকীকরণ এবং ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করেছে যে এটি আগামী দিনগুলিতে ভারতীয় সেনাবাহিনীর প্রধান অগ্নিশক্তি হিসেবে কার্যকরী ভূমিকা পালন করবে। শত্রুপক্ষের মোকাবিলায় BM-21 এর বহুমুখিতা এবং শক্তি ভারতকে সামরিকভাবে আরও শক্তিশালী এবং সুরক্ষিত করে তুলবে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।